আজকে আপনাদের সাথে কথা বলবো যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করেন সেই বিষয়ে। আসলে মিউজিক ব্যবহার করা ভালো কি খারাপ এটা কিন্তু অনেকেই জানেন না। তো বিশেষ করে আপনাদের কয়েকটা কথা অবশ্যই বলি। যারা মিউজিক ব্যবহার করেন অনেকেরই দেখবেন যে আপনার মিউজিকে কিন্তু লাইসেন্স আছে, তো তারা কি করে নির্ভয়ে মিউজিকটা কিন্তু ব্যবহার করে। তো আমরা কি করি, এটা দেখা দেখি অনেকে নতুন ইউজার আছে তারাও কিন্তু তাদের তালে তালে দেখা যাচ্ছে মিউজিক ব্যবহার করি। তো বিশেষ করে নতুন ইউজারদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থাকে না, তো যার কারণে তাদের এই মিউজিকে কিন্তু লাইসেন্স থাকে না। তো তারা বড় ইউজারদের দেখা দেখে তারা যখন মিউজিক ইউজ করে তো তখন তাদের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে যায়। দেখা যাচ্ছে আপনার মিউজিক ওয়াচ করার জন্য যে মিউজিকটা ব্যবহার করে ওটা মিউট করে দেয়, অনেক সময় দেখা যাচ্ছে ভিডিওটা টোটাল হাইড করে দেয়, কখনো ভায়োলেশন দিয়ে দেয়। তো বিভিন্ন ধরনের সমস্যা হয়। তো সুতরাং আপনাদের একটা কথাই বলতে চাই, যাদের কন্টেন্ট মনিটাইজেশন নাই তারা মিউজিক ইউজ করা অন্তত এখন বর্তমানে প্রয়োজন নাই। কারণ এখন যদি মিউজিক ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা না দেওয়ার সম্ভাবনা 99%। আপনারা যখন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তখন অন্তত আপনারা এই মিউজিকটা ব্যবহার করতে পারবেন, কারণ তখন ফেসবুক আপনাদেরকে অলরেডি মিউজিক ব্যবহার করার জন্য একটা লাইসেন্স, তো আমি ইতিমধ্যে কিন্তু ভিডিওর উপরে দিয়ে দিছি, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। যেমন আমি ভিডিও করছি, আমার কিন্তু মিউজিকের একটা লাইসেন্স দিচ্ছে ফেসবুক। তো আমি চাইলে যে কোনো মিউজিক কিন্তু ব্যবহার করতে পারি আমার নিজের ভিডিওতে, এতে কিন্তু ফেসবুক কোনো সমস্যা করবে না। তো অনেক সময় দেখা যাচ্ছে মিউজিকেরও সমস্যা হয়ে যায় লাইসেন্সকৃত মিউজিকের। তো এর কিন্তু কিছু কারণ থাকে। দেখা যাচ্ছে থার্ড পার্টি কিছু মানুষ থাকে, তারা নিজেদের মতন ইউটিউব থেকে গান ডাউনলোড করে নিয়ে ওই গানগুলো ফেসবুকে আপলোড করছে এবং ওখানে লাইসেন্স লেখা আছে। তো আমরা ভুল ক্রমে দেখা যাচ্ছে ওদের গানগুলো নিয়ে ব্যবহার করছি, তখন ওই মিউজিকগুলাই আমাদেরকে অটোমেটিকলি গানগুলো মিউট করে দিচ্ছে বা ভায়োলেশন দিচ্ছে বা বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু দেখা দিচ্ছে। তো তখন ওই গানগুলো আমরা ডিলিট করে দিচ্ছি বা অন্য কোনো ব্যবস্থা করছি, মিউজিকগুলো দেখা যাচ্ছে রিমুভ করে আলাদা একটা মিউজিক ওখানে দিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনাদের বলি, যারা নতুন ইউজার তারা অন্তত মনে করেন যে যারা বড় বড় ইউজার তারা মিউজিক ইউজ করছে, তো আমি ইউজ করলে সমস্যাটা কোথায়। তো আপনাদের একটা কথা বলি, যারা বড় ইউজার তাদের কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম আছে, তারা মিউজিক ইউজ করলে তাদের কোনো প্রবলেম হয় না। তো যাদের বিশেষ করে লাইসেন্স আছে, আর অনেকে আছে আপনাদের লাইসেন্স নাই কিংবা দেখা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যেটা প্রয়োজন সেটাও কিন্তু নাই, তো বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তাদেরই হবে। তো আপনাদের সবসময় বলতে চাই, আপনারা মিউজিক ইউজ করবেন না যারা বিশেষ করে নতুন ইউজার আছেন তাদের জন্য শুধু এই বার্তাটা। আর অনেকেই বলতে পারেন যে ভাই মিউজিক ইউজ করলে ওদের লাভটা কি, আমি যদি মিউজিকটা ব্যবহার করব মিউজিকটা তাহলে ওদের লাভটা কি। আপনাদের এই বিষয়টি একটু বলি, মনে করেন যে ওদের একটা মিউজিক আমি ব্যবহার করছি, সেখান থেকে মনে করেন 100%-এর ভিতরে আমি 20% পাবো, বাকি 80% কিন্তু গানের অনার পাবে। তাহলে বুঝতেই পারছেন আমি কিন্তু ডলারের কথা বলছি। তো সেই জায়গা থেকে আপনাদের বলি যে আপনারা অন্তত যারা নতুন তারা কখনোই মিউজিক ইউজ করবেন না। অনেকেই বলতে পারে যে মিউজিক ইউজ করেন কোনো সমস্যা না এটা সেটা, আসলে না, আমার জ্ঞানে যেটা বলে আমি কিন্তু সেটাই বলছি। লাইসেন্স থাকার পরেও আমরা মিউজিক ইউজ করতে অনেকেই কিন্তু ভয় পায়, যেখানে আপনারা এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পাননি এবং গানে কখনো লাইসেন্সই পাননি, তাহলে আপনাদের কিভাবে আমি বলবো যে আপনারা মিউজিক ইউজ করেন। তো সুতরাং আপনারা এই সব দিক থেকে একটু বিরত থাকবেন। আর যদি এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটু কমেন্টে লিখবেন, কারণ অনেক সময় ভুলভ্রান্তি হয়ে যায়, মানুষ মাত্রই ভুল, ভুলের ঊর্ধ্বে কিন্তু মানুষ নয়। তো বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।